আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সেই রেসিপি বানানো শেখাবো যেটা আপনি অর্ডার করেন আর আধা ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এসে দিয়ে যায়। সেই রেসিপিটি হলো পিৎজা। আজ তাহলে চিজি এগ তাওয়া পিৎজা বানানো শিখব বন্ধুরা। সমস্ত উপকরণগুলি আগের স্লাইডে শেয়ার করে দিয়েছি, আপনারা নোট করে নিতে পারেন। তবে আপনাদের বলে দিই, আপনারা যদি চান তাহলে রাত্রেই আটার মধ্যে ইস্ট লাগিয়ে খুমির করে ছেড়ে দিতে পারেন। আর যদি আপনাদের হঠাৎ করে আইডিয়া আসে আমার মতন, তাহলে বন ব্রেড ও স্লাইস ব্রেড ইউজ করে এই তাওয়া পিৎজা ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে পেঁয়াজগুলোকে মিহিন করে কেটে নেব। ধনে পাতাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। ধনে পাতা দিচ্ছি কারণ যে কোনো রান্নার সাথে ধনে পাতা দিলে রান্নার মধ্যে একটা খুব সুন্দর সুবাস আসে। এবারে কাঁচা মরিচ দেব। আপনারা যদি চান তাহলে মরিচ এড়িয়েও যেতে পারেন, তার বদলে গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন। এইবারে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এবারে গোলমরিচ আপনারা অবশ্যই এতে অ্যাড করবেন, এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর এই দিয়ে ডিম ভাজলে খেতেও খুব সুস্বাদু লাগে। আমুল গুঁড়া দুধ দিচ্ছি। দুধ দিয়ে ডিম ভাজবো কারণ এতে একটা সুস্বাদু টেস্ট আসবে ডিমের মধ্যে, আর এতে দুধের পুষ্টিগুণও আছে। গুঁড়ো দুধটা এবারে দিয়ে দিচ্ছি ডিমের সাথে। এরমভাবে আপনারা কখনো ডিম ভেজে দেখবেন, বাচ্চাদের সাথে সাথে বড়দেরও খেতে খুবই অসাধারণ লাগবে। কর্নফ্লাওয়ার দেব এবার এই মিশ্রণে। কর্নফ্লাওয়ার দিলে ডিমের বাঁধনটা ঠিক থাকবে সব কিছুর সাথে, আর একটা সুন্দর টেক্সচার ও আসে ডিম ভাজলে। কোনো গুটলি যাতে না পাকে এই ব্যাটারে, তাই ডিমটাকে খুব ভালো করেই ফেটিয়ে নিতে হবে। গুঁড়া দুধ ও কর্নফ্লাওয়ার দেবার ফলে ডিমটা একটু ফ্লাফি ফ্লাফি ভাব আসবে, তাই ভালো করে ফেটাতে হবে। এবারে পেঁয়াজটাকে গোল করে কেটে নিলাম। এইগুলোকে টপিং হিসাবে ব্যবহার করব পিৎজার জন্য। যেমনভাবে পেঁয়াজগুলো কাটছি সেমনিভাবেই টমেটো ও ক্যাপসিকামগুলোকেও কেটে নেব টপিং দেবার জন্য। আপনি টপিং আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, যেমন অলিভ, মাশরুম, এছাড়াও অনেক কিছু দেয়া যায়, সেটা আপনার ইচ্ছে অনুযায়ী। এবারে বন ব্রেডগুলোকে কেটে নেব। অনেকবার হয় বন ব্রেড কাটতে গিয়ে ব্রেডটা ভেঙে যায়, সেটা এড়াতে আপনারা ছুরির মধ্যে একটু পানি লাগিয়ে কাটতে পারেন, তাতে ব্রেডটা ভাঙবেও না আর ছুরিটা আটকাবেও না। এবারে পুরটা দেবার সময় এসেছে। আপনি যদি চান তাহলে প্রথমেই পিৎজার সসও দিতে পারেন, কিন্তু আমি পিৎজার সস না দিয়ে স্লাইস চিজ দিচ্ছি। তবে এই টপিং সাজানোর ব্যাপারটা পুরোপুরি আপনার পছন্দের উপর। ডিমটা আরও একবার একটু ফেটিয়ে নিলাম। এবারে ডিমের পুরটা পুরো ব্রেডে ভালোভাবে ছড়িয়ে দেব, যাতে কোনো দিকটা বাদ না পড়ে যায়। এবারে টপিংয়ের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ ও গোল করে কেটে রাখা টমেটোগুলো দিচ্ছি ও তার সাথে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ও চাট মশলা মিশ্রণ দিলাম। গোলমরিচের কারণে একটু ঝালঝাল লাগবে খেতে, আর চাট মশলা দিলে টপিংয়ের কাঁচা ভাবটাও থাকবে না, আর খেতেও খুব চটপটে লাগবে। এবারে চিজটাকে সামান্য গ্রেট করে দিয়ে দিলাম। আপনার যদি মনে হয় তাহলে এখানে একটা গোটা স্লাইস চিজও দিতে পারেন। এবারে চিজটাকে সামান্য গ্রেট করে দিয়ে দিলাম টপিংয়ের উপরে ও তার সাথে ব্রেডের আরেকটা অংশতে মাখন লাগিয়ে নিচ্ছি। আপনার যদি মনে হয় তাহলে টপিংয়ের উপরেই একটা গোটা চিজ স্লাইসও দিতে পারেন। বন্ধুরা, পুরো ব্রেডটা সাজানো হয়ে গেছে। এবারে এটাকে প্যানে দেব।
ব্রেডটা সাজানো হয়ে গেছে। এবারে তাওয়াটা ভালো করে গ্রিস করে নিচ্ছি মাখন দিয়ে আলতোভাবে ব্রেডটাকে তাওয়াতে দিয়ে দেব। মাখনের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করলাম, কারণ এটা ওভেনে না প্যানে সেকা হচ্ছে, তাই অনেকক্ষণ ধরে সেকতে হবে অল্প আঁচে। ব্রেডের একটা অংশ অনেকক্ষণ ধরে অল্প আঁচে সেকে নেবার পরে এবারে অন্য দিকটাও সেকে নেব একইভাবে। একটু আস্তে আস্তে সেকব যাতে চিজ ও মাখনটা খুব ভালোভাবে গলে যায় পুরোপুরি। ব্রেডটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সেকব, আর এরই মধ্যে চিজ ও মাখন মেল্ট হয়ে গেলে প্রত্যেকটা বাইট যা অসাধারণ লাগবে যে কি বলবো আপনাদের। ব্রেডটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ব্রেডটা খুন্তি দিয়ে দেবে রেখে সেঁকতে সেঁকতে লক্ষ্য করবেন ব্রেডটা আগের থেকে একটু পাতলা হয়ে মাখন ও চিজ মেল্ট হয়ে গেছে। এবারে মেল্টেড চিজ, মাখন আর এই সব টপিং একসাথে মিশে একটা খুব সুন্দর আমেজ নিয়ে আসবে। A few moments later. ব্রেডটা পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে সেকা হয়ে গেছে। এবারে ব্রেডটাকে প্লেটে তুলে নিলাম। দেখুন, আপনাদের কেটে দেখাচ্ছি কেমন ক্রিস্পি ও অসাধারণ হয়েছে এটি দেখতে। A few inches later. দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে অল্প আঁচে আস্তে আস্তে শেখার জন্য চিজও তার সাথে মাখন খুব ভালোভাবেই মেল্ট হয়ে গেছে ব্রেডে। এবারে ভাবুন শুধু একবার, এর প্রত্যেকটা বাইট কিনা অসাধারণ লাগবে খেতে। বাচ্চাদের তো এমনি ব্রেকফাস্ট খেতে খুবই পছন্দ হবে। এবারে পরিবেশন করে নিলাম এক তাওয়া পিৎজাকে। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি ও ঝটপট করে তৈরি হয়ে গেল এরম একটা সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপি যেমন প্রথমে বলেছি, আপনি আটা ও ময়দা মিক্স করেও করতে পারেন, কিন্তু যদি বাচ্চারা জিদ করে এমনি ব্রেকফাস্ট খেতে তো খুব সহজেই ও ঘরের উপকরণ দিয়ে নিমেষের মধ্যেই তৈরি হয়ে যাবে এটি। এই তাওয়া পিৎজা আপনি ব্রেকফাস্টের সময়ও খেতে পারেন, খুবই হেলদি ও পুষ্টিকর এরম একটা মিল। তাহলে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এবার বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।